নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি হচ্ছে সেদিন আল্লাহ প্রকাশ হবে মানব সুরতে। এখন আমরা জানব, যখন আল্লাহ সাক্ষাৎ দিবে তখন কোন আকৃতি ধারণ করবে, এবং মুসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহ কোন সূরতে শব্দবেশ ধারণ করে দেখা দিয়েছিল। আল্লাহর সাক্ষাৎ হবে যখন বিশ্বাস করলাম, তখন সেই আকৃতিটা অবশ্যই জানতে হবে। তা না হলে আল্লাহর আকৃতি সম্পর্কে যা একটা ধারণা, কল্পনা বা অনুমান উদয় হবে। কারণ আল্লাহ সম্পর্কে ধারণা বা কল্পনা বা অনুমান গ্রহণযোগ্য নয়। ইউনুস 36 আয়াত। পবিত্র কোরআন থেকেই আমরা আল্লাহর আকৃতি সম্পর্কে জানব। পূর্বে আমরা জেনেছি আল্লাহর আকৃতি আছে, আর সেই আকৃতি অবশ্যই অতি সুন্দর। আল্লাহর একটি আকৃতি আছে, যেমন সূরা সাদের 75 নং আয়াতে উল্লেখ আছে আল্লাহর হাত আছে। সূরা কালামের 42 নং আয়াতে উল্লেখ আছে আল্লাহর পা আছে, এবং সূরা কাসাস এর 88 নং আয়াতে উল্লেখ আছে আল্লাহর চেহারা ধ্বংস হবে না, এবং সূরা সেজদার 4 নং আয়াতে উল্লেখ আছে 6 দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরশে আজিমে সমাসীন হলেন। যেখানে দাঁড়ানো এবং বসা উল্লেখ থাকে, সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর একটি আকৃতি আছে। আকৃতি আছে বলে প্রতীয়মান হয়, আর আল্লাহর সেই আকৃতিটাই হচ্ছে অতি উত্তম আকৃতি। আর আদমকে সেই অতি উত্তম আকৃতিতে তৈরি করা হয়েছে। সূরা 3 আয়াত 4 নং, এবং সূরা মুমিন আয়াত 64, এবং সূরা রুমের 30 নং আয়াতে উল্লেখ আছে আল্লাহর প্রকৃতি অনুসারেই মানুষ তৈরি। সূরা ইনফিতরের 8 নং আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেন, আমি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি করেছি, এই জন্য যে যেন ইচ্ছে মতো ওই রূপে আরোহণ করতে পারি। এই আয়াতে আয়ুষ সুরত শব্দ এসেছে বিধায় আল্লাহর যেমন সুরত তেমন সুরতেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই আয়াতে রাকাবাকা শব্দ এসেছে। রাকাবাকা শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা। যেন ইচ্ছামতো আল্লাহ মানব রূপে আরোহণ করতে পারে। আবার মানব রূপে মর্যাদা প্রতিষ্ঠিত করার পক্ষে আল্লাহ আদম সূরতের মধ্যে নিজ রূহ ফুৎকার করে সেখানে সেজদার হুকুম দিলেন। হিজর 29 আয়াত ও সাদ 72 আয়াত। যেহেতু সকল সেজদা একমাত্র আল্লাহর প্রাপ্য। জিন 18 আয়াত। আর সেই সেজদা যখন আদম সূরতে করতে বলা হচ্ছে, এতে প্রমাণিত হয় যে আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতিতেই মানুষকে তৈরি করা হয়েছে। আবার মানব আকৃতিকে প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দেন, প্রত্যেক সেজদায় তোমাদের চেহারা প্রতিষ্ঠিত করো। আরাফ 29 আয়াত। আবার আল্লাহ বলেন, আমি যদি কোনো ফেরেশতাকে পাঠাতাম, তাও তাকে মানব আকৃতিতেই পাঠাতাম। আনাম 9 আয়াত। আবার মরিয়মের কাছে আল্লাহর নিজ রূহ পূর্ণ মানব আকৃতি ধারণ করে প্রকাশিত হলো এবং কথা বলল। মরিয়ম 17 আয়াত। উপরিউক্ত আয়াতগুলোকে বিবেচনা করলে জানা যায় যে আল্লাহ যখনই প্রকাশ হবে তখনই মানব আকৃতিতেই প্রকাশ হবে। মানুষের মৃত্যুর পর যখন আল্লাহ সাক্ষাৎ ঘটাবে, তখন মানব আকৃতি ধারণ করেই প্রকাশ হবেন এবং সাক্ষাৎ দিবেন। ধন্যবাদ সবাইকে।